এমন একটা থ্রিলার ছবি এসেছে যে ছবিটা নিয়ে প্রচুর পরিমাণে কথা হবে। এই ছবির যে ক্লাইম্যাক্স সেটা নিয়ে চর্চা হবে। আমি কথা বলছি দ্রিদম ছবিটার। এই ছবিটা এসছে জিও প্লাস হটস্টারে উইথ হিন্দি ডাবিং। এটা একটা মালায়ালাম ছবি। গল্পটা আমি তোমাদের জন্য একটু করে বলছি। একজন নতুন অফিসার, তার পোস্টিং হচ্ছে সে পার্টিকুলার একটা জায়গাতে আসছে এবং এই জায়গাটায় ক্রাইম রেট প্রায় 0। কিন্তু এই অফিসারের পোস্টিং হওয়ার পরে এখানে একের পর এক ক্রাইম হচ্ছে। সেখানে ব্যাংক লুট হচ্ছে, সেখানে কয়েকটা ডেড বডি পাওয়া যাচ্ছে। এর পিছনে কে রয়েছে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে জিও প্লাস হটস্টারে গিয়ে ছবিটা দেখতে হবে। আমি যদি এক লাইনে আমার ওপিনিয়ন দিয়ে আমি বলবো, এই ছবিটা একটা বেশ ভালো ছবি। ছবির যে এন্ড পয়েন্টটা সেটা তোমাকে মস্তি দেবে। তুমি এই ছবিটা লোককে রেকমেন্ড করবেই করবে। এই ছবির যে ডিরেক্টর অর্থাৎ মার্টিন জোসেফ, সে দৃশ্যম 2 থেকে শুরু করে নেরু থেকে শুরু করে জোসেফ, এরকম বহু ভালো ভালো থ্রিলার ছবির সাথে অ্যাসোসিয়েটেড। সে বহুদিন জিতু জোসেফের সাথে কাজ করেছে, তার প্রাইম অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল। এবার এই ছবিটা তার পরিচালনায় নির্মিত হয়েছে এবং তার পরিচালনায় জিতু জোসেফের একটা ছাপ কিন্তু দেখা যায় এবং শেষের যে চমকটা সেটা তোমাকে আরো সেটা বুঝতে সহজ করে দেবে আর কি। ছবির প্রথম পজিটিভ দিক, এই গল্পটা যেরকম ভাবে গেছে সেটা তোমাকে মোটামুটি ওয়ার্ল্ডটার মধ্যে কনভিন্স করে এবং শুরু থেকেই ছোট 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 প্রচুর রেফারেন্সেস রয়েছে যেটা একদম শেষে গিয়ে ব্যাপকভাবে কানেক্ট হয়। এর যে ক্লাইম্যাক্সটা সেটা তোমার মাথা ঘুরিয়ে দেবে। ক্লাইম্যাক্সটা ফুল মস্তির। তো এই ছবির লেখনই ভালো হয়েছে। এখানে সেন নিগম মুখ্য চরিত্রে অভিনয় করছে। তার যেরকম পারফরমেন্স, সাপোর্টিং ক্যারেক্টার্সে যারা রয়েছে প্রত্যেকের কি অ্যাবিলিটি কি ডিসএবিলিটি সেটাকে যেভাবে দেখিয়েছে সেটা মজার। প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভালো। ছবির যে মেকিং সেটা সাদামাটা একটু ব্যাকডেটেড, তবে সেটা দেখতে ভালোই লাগে। কিন্তু ছবির ক্লাইম্যাক্সে সেটা একটু বেশি মেইন স্ট্রিম অ্যাপ্রোচ নেয়, যেটা আমার বেশি ভালো লেগেছে। সেখানে অ্যাকশন যেরকম যেরকম একটু লাউড নেচার, সেটা বেশ বেশ মজার। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম, ছবির যেরকম কালার হয়েছে, যেরকম লাইটিং, সেটাও ভালো। এবং এর যে গল্পটা শুরুর দিক থেকেই যে তোমার হেভি জোরালো লাগবে এমন কিন্তু না। সেটা মূলত ছবির 30-40 মিনিট পর আস্তে আস্তে ইন্টারেস্টিং হবে এবং একদম ক্লাইম্যাক্সে জিনিসটা ভীষণভাবে ওয়ার্ক করতে চলেছে। টুইস্টটা খুব খুব ভালো। ইনভেস্টিগেশনটা যেরকম ভাবে হয় তারা তথ্য প্রোভাইড করার চেষ্টা করেছে, রিয়েলিস্টিক ওয়েতে রাখার চেষ্টা করেছে। হ্যাঁ, সেখানে এমন না যে প্রচুর ডিটেলিং এর সাথে বিষয়বস্তু হচ্ছে, সেটা একটু স্কিপ করে করেই যাচ্ছে, তবে সেটা কিন্তু খারাপ না এবং কিছু কিছু জায়গায় আবার সময়ও নিয়েছে, তো সেটা ঠিক আছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, খুব বেশি নেগেটিভ দিক কিছু নেই। 2 ঘন্টা 7 মিনিটের ছবি তুমি দেখতে বসলে ঝপ করে শেষ হয়ে যায়। কিন্তু ছবিটা না একটু স্লো পেস্ট। স্লো বার্ন কাজ দেখতে আমার কোনো অসুবিধা নেই। আমি রাগ দেখেছি, রাগ আমার ব্যাপক লেগেছে। এই কাজটাও স্লো বার্ন, কিন্তু স্লো বার্ন হলে এস্টাবলিশমেন্টটা প্রপার হবে। এস্টাবলিশমেন্ট এখানে প্রপার হয় না এবং ইমোশনটা, এই ইনভেস্টিগেশনের জোড়াটা প্রথম দিকে কোথাও একটা গিয়ে বারবার করে তাল কাটে। 2 ঘন্টা 7 মিনিটের ছবি, তাও প্রথম দিকটা একটু স্ট্রেচড মনে হয়, বড় মনে হয়। তবে এই ছবির ক্লাইম্যাক্স তোমাকে মজা দেবে। একটা সত্যি কথা হচ্ছে, একটা পার্টিকুলার শর্ট রয়েছে, যারা সিকোয়েন্স রয়েছে, আমি না সেটা যখন দেখি আমি বুঝে যাই যে কি হতে চলেছে। মানে আমার একটা ডাউট থাকে যে এটা কি হতে পারে, এবং ছবির ক্লাইম্যাক্সে সেটাই ঘটে। তো আমি সেটা প্রেডিক্ট করে ফেলেছিলাম ছবির 30-40 মিনিটে। তারপরে জিনিসটা ঘটেছে, তা সত্ত্বেও আমার ক্ষেত্রে ওয়ার্ক করেছে ক্লাইম্যাক্সটা। এবার আমার মনে হয় যারা প্রো অডিয়েন্স তারা কিন্তু বিষয়টা নোটিস করবে। অনেকে ধরতে পারবে, অনেকে ধরতে পারবে না, তবে ধরতে পারলেও তোমার জন্য ক্লাইম্যাক্স ওয়ার্ক করতে চলেছে, তার কারণ ক্লাইম্যাক্সটা খুব মজাদার। তো ওভারঅল দ্রিদম, এই ছবিটা তোমরা দেখো, ভালো লাগবে, মস্তি পাবে, তুমি লোকদেরকে রেকমেন্ড করবে। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে।